মোবাইলে কারো সাথে কথা বলতে গেলে আমরা সবসময় যে একটি সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে কথা ফিরে আসা। অর্থাৎ আপনি কারো সাথে কথা বলতেছেন, দেখেন আপনি কথা যেটা বলতেছেন সেই কথাটি আবারও আপনার কাছে ফিরে চলে আসতেছে। অর্থাৎ এক কথায় ডাবল শোনা যায়। এরকম সমস্যার সম্মুখীন হন নাই, এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কথা ডাবল হওয়া অর্থাৎ কথা গিয়ে আবার ফিরে আসা এই সমস্যা আপনারা কিভাবে সমাধান করে নেবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস আছে, আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস। আপনি এখন এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশান। আপনাকে এই অপশানের উপর ক্লিক করতে হবে। তার আগে একটি কথা আপনাদের বলে নেই, এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ আপনার সমস্যা হলে আপনি সমাধান করে নিতে পারবেন। যা হোক, আপনারা এখন এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর এখন এখান থেকে ক্লিক করবেন। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানের উপর ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনার দুটি সিম থাকলে দুটি শো করবে আর একটি থাকলে একটি শো করবে। এখান থেকে আপনার যে কোনো একটি সিম এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যে সিমের আন্ডারে আপনার কথা বলেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা দেখতে পাবেন, প্রথমে দেখতে পাবেন রোমিং নামের একটি অপশান। এই রোমিংয়ের ডান পাশে দেখেন একটি অ্যানেবল বাটন আছে। আপনারা এখন এখান থেকে অ্যানেবল বাটনটি অন করে দিবেন। তাহলে এরকম অ্যালার্ট যদি আসে তাহলে এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সেজন্য এখান থেকে প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে কোনো ভুলবশত যদি আপনার এখান থেকে অনলি 2G অথবা 3G হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এরকম সমস্যা দেখা দিতে পারে। সেজন্য অবশ্যই এখান থেকে যে 4G আছে এই 4Gটা এখান থেকে আপনারা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। আমি যেমন 4G সিলেক্ট করে রেখেছি। তারপরে এখান থেকে এর নিচের দিকে যদি আপনারা আসেন তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন ভোল্টি নামের একটি অপশান। দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে ইউজ ভোল্টি সার্ভিস টু ইমপ্রুভ ভয়েস অ্যান্ড আদার্স রিকমেন্ডেশন। অর্থাৎ এখান থেকে আপনি যদি এই অ্যানেবল বাটনটি অন করে দেন তাহলে কিন্তু এরকম সমস্যা আপনার কখনোই হবে না, কারণ আপনার যে কথা বলার সেটা ইমপ্রুভ করবে। সেজন্য অবশ্যই এই ডান পাশের যে অ্যানেবল বাটনটি আছে আপনাদের মোবাইলের এই অ্যানেবল বাটনটি, ভোল্টির অ্যানেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দেবেন। আর এখন যে কথাগুলো আমি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, এই সমস্যা আপনার যেমন মোবাইল থেকে হতে পারে, যার সাথে আপনি কথা বলেছেন তার মোবাইল থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। তাই অবশ্যই আপনি যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম আপনার মোবাইলে করার পর সমাধান না হলে তার মোবাইলে, যার সাথে আপনি কথা বলতেছেন তার মোবাইলে এই সেটিংসগুলো করে নিতে বলবেন। তাহলে কিন্তু আপনারা খুব স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারবেন, এরকম সমস্যা কখনো আর দেখা দেবে না। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।